নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব জনপ্রিয় একটি স্ন্যাক্স, সেটা হলো এগ ডেভিল বা ডিমের ডেভিল। আপনারা দেখুন আমি কিভাবে এই রান্নাটা করছি। আমার রেসিপিটা যদি আজকের আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটাকে লাইক শেয়ার করে দেবেন, আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে আপনারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। ডিমের টেবিলটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণের আদা একটা, আর নিয়েছি 7-8 টুকরো রসুন। এবার রসুন আর এই পেঁয়াজটাকে আমি একটা চপারের মাধ্যমে চপড করে নেব। তো এই চপারের মাধ্যমে আমি রসুন আর পেঁয়াজটাকে প্রথমে চপড করে নিচ্ছি, তারপর আদাটাকে আমি একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব, কারণ আদাটা অত ভালো এই মেশিনের সাহায্যে কুচানো যায় না। তো আদাটাকে আলাদাভাবেই আমি গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ আর রসুনটা ভালো মতন কুচানো হয়ে গেছে। তবে পেঁয়াজ আর রসুন কিন্তু একদম মিহি পেস্ট করলে হবে না, এরকমই ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। এবার আদাটাকে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 5টা মতন আলু, এটাকে প্রেসার কুকারে আমি ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আলুগুলোকে আমি হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে নিচ্ছি। তো ভালো করে হাত দিয়ে মিহি করে স্ম্যাশ করতে হবে, যাতে এর মধ্যে কোনো আলুর টুকরো না শক্তভাবে থাকে। তো আলুটাকে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই পেঁয়াজ আদা রসুন কুচনোগুলো দিয়ে দিচ্ছি। এটাকে 2-3 মিনিট মতন একটু ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও সেমভাবেই ভেজে নিতে হবে, বেশি ভাজতে হবে না, মোটামুটি অল্প একটু 3-4 মিনিট মতন ভেজে নিলেই হবে। তো মশলাটা কিন্তু শুকনোভাবেই তৈরি করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো অল্প পরিমাণে, আর ধনের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার সব মশলাগুলোকে আমি ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো মশলা তাই একটু কড়ার গায়ে লেগে যেতে পারে, তো বারবার করে নেড়ে দিতে হবে। এটা কিন্তু জল ব্যবহার হবে না। তো এবার আমি সেদ্ধ করা আলুগুলোকে সব দিয়ে দিচ্ছি। আলুগুলোকে পুরো মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে। ভালোভাবে কিন্তু মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একদিকে মশলা লাগবে একদিকে লাগবে না, এরকম হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা পরিমাণ মতন দিয়ে আবার আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে ড্রাই রোস্ট করা মশলা, এটা আবার ঘরেই করা থাকে। তো সেই মশলাটা দিলে পরে এই আলুর পুরটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয় খেতে। আপনারা কিন্তু দেবেন, খেতে ভালো হবে। আর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা এর মধ্যে সবার লাস্টে। তো ধনেপাতাটা দিয়ে আলুর সাথে 2-3 মিনিট মতন একটু মিশিয়ে নিলেই হবে। তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। তো এবার আমি নিয়ে নিচ্ছি এখানে 4-5টা মতন ডিম সেদ্ধ করে, সেটা অর্ধেক করে করে রাখা রয়েছে। আর নিয়ে নিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে 2টো ডিম, আর নিয়েছি আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবারে আমি এই আলুর পুরটা থেকে অল্প অল্প করে আলু নিয়ে ডেভিলগুলো বানিয়ে নেব। তো তার আগে আমি ওই শুকনো মশলা আর ডিমের মধ্যে সামান্য করে করে অল্প 1 চিমটি করে নুন সবগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি আলুটা অল্প করে নিচ্ছি, নিয়ে হাতের মধ্যে 2 হাতের সাহায্যে একটু চ্যাপটা করে তারপরে একটা করে ডিম ওর মধ্যে দিয়ে পুরো আলুর পুরটা দিয়ে ভালো করে ডিমের সাইডগুলো কোট করে নিচ্ছি। তো আপনাদের যেরকমভাবে সুবিধা আপনারা সেইভাবেই পুরটা দিয়ে কোট করে নেবেন। তো আমি এইভাবেই করে আপনাদের দেখালাম। এইভাবেই আমি প্রত্যেকটা ডিমের ডেভিল তৈরি করে নিচ্ছি। আমি আপাতত 4টেই ডিমের ডেভিল আপনাদের করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা একটা করে এইভাবে সবকটা আমি বানিয়ে নিচ্ছি।
তো আমার এই 4টে বানানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে আমি এই ডিমের ডেভিলগুলোকে ভেজে নেব। তো তার আগে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিলাম, তারপর আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু ডিপ করে নেব, তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে তারপরে রেডি করে নেব। তো এরকম করে প্রত্যেক কটা আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে বাড়িতেই ডিমের ডেভিল তৈরি করে খান, কিন্তু খেতে কিন্তু পুরো দোকানের মতনই হবে। তো বন্ধুরা দেখুন, আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু ভালো করে আগে হাই হিটে গরম করে নিতে হবে, তারপর কিন্তু তেলটা একটু মিডিয়ামেই রেখে এগুলো ভাজতে হবে, নাহলে কিন্তু বাইরেটা বেশি কড়া হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তো মিডিয়ামে রেখেই আমাদের ভালো করে চপগুলো ভেজে নিতে হবে। তো একটা পিঠ হয়ে গেছে, আমি আর একটা পিঠ দিয়ে দিচ্ছি। ভালো করে চারিদিকটা ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি, এই কর্নফ্লাওয়ারটা দিলে পরে বাইরের কোটিংটা কিন্তু খুব মুচমুচে হবে, তাই জন্যই দেওয়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই, আপনাদের সুবিধা মতন আপনারা বানাবেন। তো দেখুন বন্ধুরা, আমার প্রায় ডিমের ডেভিলগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে ডিমের ডেভিল তৈরি করে খাবেন, সবাইকে দেবেন, তারা প্রচণ্ড প্রশংসা করবে আপনার, পুরো দোকানের মতন ফিল পাবেন আপনারা। দেখুন বন্ধুরা,